আজকে আমি ক্লাস 8-এর বই গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার পার্সেন্টেজের থেকে চ্যাপ্টার 11-এ কয়েকটা সাম তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা, করছি কোশ্চেন নাম্বার 10। The length of each arm of a square was increased by 10%. Let's work out the increase of percentage of area by rule of 3 method. আচ্ছা, তাহলে এখানে আছে এক্সারসাইজ 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। তাহলে দেখো স্কোয়ারের আর্মটা 10% ইনক্রিজ করা হচ্ছে। তাহলে ইনিশিয়ালি আর্ম যদি 100 ছিল, তাহলে ইনক্রিজড আর্ম initial arm of the square equal to 100 unit। আচ্ছা, এবার increased arm of the square equal to 100 plus 10 unit equal to 110 unit। আচ্ছা, তাহলে এখানে let's work out the increase percentage of area of the rule of 3 method। আচ্ছা, তাহলে ইনিশিয়াল area of the square equal to 100 into 100 square unit equal to 100 square unit। আচ্ছা, এবার হচ্ছে increased area of the square equal to 110 into 110 square unit equal to 12100 square unit। আচ্ছা, এইবার তাহলে ইনক্রিজ করেছে কত সেটা আমাদের area increase equal to 12100 minus 10000 এত স্কোয়ার ইউনিট equal to, আচ্ছা সাবট্রাকশনটা করব 12100 10000 2100 স্কোয়ার ইউনিট। আচ্ছা, এখানে আমাদের যেহেতু রুল অফ 3 মেথডে করতে বলেছে, তাহলে এখানে লিখব, এখানে বার করতে বলেছে ইনক্রিজ পার্সেন্টেজ অফ এরিয়া। তাহলে এখানে লিখতে হবে area আর ইনক্রিজ। এরিয়া ইনক্রিজ হচ্ছে, এখানে এরিয়া ছিল 10000 আর ইনক্রিজ হলো 2100। তাহলে 100-এর ওপর এখানে কত হবে? তাহলে এখানে এরিয়া যত বাড়বে ইনক্রিজও, রেট অফ ইনক্রিজও তত বেশি হবে। তাহলে হবে
when the area will increase, then the increase of area will increase. Therefore, they are in direct proportion. তাহলে লিখব increase equal to 2100 into 100 by 100. তাহলে এখানে কাটাকুটি করলে হয় 21. তাহলে increase increase a percentage of area, increase of percentage of area 21%. এটা আমাদের ফাইনাল আনসার, কপি করে নাও। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11-এ। কোয়েশ্চেন নাম্বার 11-এ আছে, we get 15% discount if the bill of electricity is paid in time. My aunt got a rebate of rupees 54 paying the bill in time. Let's work out the total amount of bill. আচ্ছা, এখানে দেখো যদি ইন টাইমে বিলটা পে করা হয় তাহলে 15% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাহলে my aunt got a rebate rupees এত bill in time. Let's work out the total amount of the bill. তাহলে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ বিল বার করতে হবে। তাহলে এখানে লিখব ডিসকাউন্ট আর বিল, টোটাল বিল। আচ্ছা, ডিসকাউন্টটা হচ্ছে 15, যখন টোটাল বিলটা হচ্ছে 100, আর এখানে রিবেট পেয়েছে কত, 54। তাহলে টোটাল বিলটা কত এখানে বার করতে হবে। আচ্ছা, বিল যত বাড়বে ডিসকাউন্টও তত বাড়বে। তাহলে এখানে ইউনিটারি মেথডে আমরা করতে পারি। when discount rupees 15, then the bill rupees 100. When discount rupees 1, then the bill rupees 100 by 15. আচ্ছা, when discount rupees 54, then the bill rupees 100 into 54 by 15. আচ্ছা, এখানে 3 দিয়ে কাটছি, 3 5s are 15, 3 18s are 54, 5 20s are 100।
18 টু 36 আর 0 এত রুপিস। তাহলে যখন রিবেটটা 54 পাচ্ছে তখন টোটাল অ্যামাউন্ট অফ দ্য বিল, তাহলে লিখতে হবে দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য বিল রুপিস 360। এটা আমাদের ফাইনাল আনসার, কপি করে নাও। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।